আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন, আমার আশা করি সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি ইনশাল্লাহ। আমাদের ধারাবাহিক ক্লাস গণিত বেসিক কোর্স, ইনশাল্লাহ আমরা ক্লাসে উপস্থিত হয়ে গেলাম। এখন তোমাদের দায়িত্ব হলো যে সকল ভাই বোন ক্লাসও এখন যুক্ত হতে পারে নাই তাদেরকে একটু বুঝিয়ে বাজিয়ে ক্লাসে নিয়ে আসো, যেন তারাও ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। আর কে কে ক্লাসে যুক্ত আছো কাইন্ডলি একটু কমেন্টে জানাও। আর পারলে তোমার একটু প্রিয় ছোটো ভাই বোনকে বানাও। আর যদি কেউ ঔষধ থাকে আমাদের কোর্সে ভর্তি হবে, তাদেরকে একটু কোর্সে ভর্তি করানোর ব্যবস্থা করে দেবো। যেহেতু আমরা একদম শুরু থেকে তোমাদের শেখাচ্ছি, মানে একদম বেসিক থেকে শেখাচ্ছি, সো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে পারে তোমরা তো নিজেরাই বুঝতে পারছো। আমাদের সুহেলি আক্তার জাহান বোন ক্লাসে উপস্থিত হয়েছেন। পারলে তোমার একটু প্রিয় ছোটো ভাই বোনকে বানাও। যেহেতু আমাদের বুট বই সমাধান ক্লাস চলতেছে, সো যারা উপস্থিত হয়েছো তারা একটু জানাও যে স্যার উপস্থিত হয়ে গেছি। যারা উপস্থিত হয়েছো তারা কাইন্ডলি একটু জানাও যে ক্লাস উপস্থিত হয়ে গেছি। অনুগ্রহ করে তোমরা কেউ ওই বেসিক কোর্সের ক্লাসগুলো মিস দিও না, কারণ যেহেতু আমাদের বুট বই সমাধান হচ্ছে, তোমাদের কাছে মনে হতে পারে স্যার এ তো সহজ শুনে পারি তো। আরে ভাই একবার শেষ করো, দেখবা তোমাকে 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষা কে কখনো আটকাতে পারবে না। আমি একদম স্টেম সহ লিখে দেবো যে 11 থেকে 20তম গ্রেড যদি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলো সমাধান করো, তোমাদের কেউ জীবনেও আটকাতে পারবে না। সো যারা ক্লাসে উপস্থিত হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে জানাও আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আর আমার বুটটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। কে কে যুক্ত হয়েছে কাইন্ডলি একটু কমেন্টে জানাও। হ্যাঁ, নূরজাহান আরজু, আমাদের লুসাইফা নাকি লুফাইফা, তুমি কাইন্ডলি একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আমাদের কিছু ম্যাথ বাকি ছিল, আজকে আমরা বাকি ম্যাথগুলো আনসার করব। যে অনুশীলনী 1.1-এর কিছু ম্যাথ বাকি ছিল, আংশিক কিছু ম্যাথ বাকি ছিল, আজকে আমরা এগুলো আনসার করব। দেখো আমাদের শুরুতে প্রথম প্রশ্ন হচ্ছে যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কি বলছে যে 9 অঙ্কের বৃহত্তম 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমাদের প্রশ্ন আসলে কি যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমি তোমাদের কিন্তু প্রথম অনুশীলনী পিডিএফ দিয়ে দিয়েছি, মানে প্রথম অনুশীলনী আমাদের যা যা প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নের তোমাদের দিয়ে দিয়েছি। সবাই একটু খাতা সহকারে নিয়ে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দেখাও। এখন প্রথমে হলো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9টা 9। কয়টা 9? 9টা 9 লেখো। যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এ হচ্ছে আমাদের কি টোটাল 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, হচ্ছে আমাদের কি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তারপর দেখো এখন বলবো আমরা লিখবো কি, এখন আমরা লিখবো যে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা কি লিখবো যে ক্ষুদ্রতম সংখ্যা। কয় অঙ্কের? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো প্রিয় ভাই বোন আমার, এখন যদি বলো স্যার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 9টা 0, না তা হবে না। 0 তো কোনো মূল্য নাই, প্রথমে 1 দিব, তারপর আমরা 8টা 0 বসাবো, ওইটা হচ্ছে আমাদের কি সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে আমরা কীভাবে লিখতে পারবো সংখ্যা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এই 1 হচ্ছে 9। টোটাল আমাদের কি 9টা সংখ্যা বলে কি হবে? আমাদের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একটু ভালো করে শিখে রাখো। যদি কারো ক্লিয়ার হয়ে থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দাও। তোমরা আমার কাছে পুরো বাচ্চার মতোই। তোমরা ভাবো যে স্যার আমরা তো এত বড় হয়ে গেছি, আমাদের এগুলো ম্যাথ পারি, আপনি কেন বোঝান? আমি তোমাদের বলেছি কি, ষষ্ঠ শ্রেণী প্রত্যেকটা মেয়েতে আমরা বেসিক সহকারে শেখাবো। যখন বেসিক শিখবা তখন বাচ্চার মতো শিখবা, বেসিক শিখে আসে তখন আস্তে আস্তে বড় হয়ে যাবা। কথাগুলো একটু মাথায় রেখে দিও। হ্যাঁ, দেখো ক্লিয়ার হয়েছে কি না, ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে জানাও। আমি ইনশাল্লাহ মুছিয়ে দেবো যাতে তোমার বাসায় করে রাখতে পারো। হ্যাঁ, বাসায় সবাই করে রাখতে পারো। আমি কিন্তু তোমাদের অলরেডি কি করেছি বলতো? অলরেডি আমি এক অনুশীলনী একের যেটা অনুশীলনী 1 ছিল ওইটা তোমাদের একটা
পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর দেখে নিও তোমাদের যে আরেকবার বোঝান। ওরে মাত্র বলে দেখো, প্রথমে হলো বলছে কি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। শোনো, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। দেখো কি বলো, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9টা 9, 1 2 3 4 5 6 7 8। কি বলছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা 9? 8টা 9 করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। কি বলছি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 9টা 9। আবার বলছে কি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 9 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা 1 দিব আর 8টা 0 বসাবো, 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমাদের কি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন তোমাকে যদি প্রশ্ন করি যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখি কে কে বলতে পারো, দেখি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখি কে কে বলতে পারো, দেখি তোমার কমেন্টে বলো তো দেখি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তোমরা যারা পারবা তারা কাইন্ডলি একটু কমেন্টে আনসার করো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখি কে কে পারো, একটু আনসার করো তো কমেন্টে, কে কে পারো সবাই একটু কমেন্টে আনসার করো, যারা পারো সবাই একটু কমেন্টে আনসার করে দাও তো। স্যার দেখেন তো আমরা পারিস কিনা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সবাই একটু আনসার করো। সুহেল এক আনসার করেছেন, নূরজাহান আরজু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সুহেলি আক্তার জাহান গুড, অসাধারণ গুড। আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, মনে রাখবা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো চলতো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, একটু মাথায় রেখে দিও। হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিকে লিখবা হলো 3টা 0, 3টা যে কী বলতো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 3টা 0। আবার বলছে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 4টা 9, 4টা 9, এগুলো একটু মাথায় রেখে দিবা তাহলে হবে। গুড। শোনো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে একটা 1 রাখবা, বাকি 3টা 0 দিবা। আর বৃহত্তম সংখ্যার মধ্যে যতগুলাই বলুক, 4 অঙ্কের বলে 4টা 9, 5 অঙ্কের বলে 5টা 9, 10 অঙ্কের বলে 10টা 9, 11 অঙ্কের বলে 11টা 9, এগুলো একটু মাথায় রেখে দিবা। হ্যাঁ, ভালোভাবে। তাহলে আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সকলে ক্লিয়ার হয়ে গেছে আমাদের এই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তোমাদের কি আরও বলতে হবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা? একটু বলার চেষ্টা করো, তোমাদের কি আরও বলতে হবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে? আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছো। হ্যাঁ, তোমার বাবা আমাকে তোমাদের এইখানে ক্লাস মানে কি ভাববা যে নিজে ফ্যামিলির মতো ভাববা। আর যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবা, স্যার বুঝতে পারি নাই বুঝতেন। গুড। হ্যাঁ, ক্লাস শেষে একটু ক্লিয়ার লিখে দিবা। তোমরা দেখো তো আমাদের প্রিয় বোন ইসরা 3টা ক্লাসে আসে না কেন? দেখো তোমরা সবার সাথে একটা ভালো বন্ডিং করে ফেলবা। হ্যাঁ, সবাই সবার সাথে ভালো বন্ডিং করে ফেলবা। তো যেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছি, গ্রুপে আলোচনা করবা। আমি দেখবো তোমাদের কী কী সমস্যা আছে, তোমরা গ্রুপে একটু বলার চেষ্টা করবা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আসলে তোমাদের সমস্যাগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের দেখো সবাই একটু, যাদের আমি বলে দিয়েছি যে পিডিএফটা দিয়েছি প্রথম অনুশীলনে, সবাই দেখে নিও যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে তোমার একটা প্রশ্ন দিয়েছে, দেখো ক নাম্বার একটা প্রশ্ন দিয়েছে যে কী দিছে 4, 5, 1, 2, 8, 9, 3, 4, 5, 1, 2, 8, 9, 3 বলছে যে একই অঙ্ক, দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের, দেখো 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখন
এটা বলছে কি আমাদের একটা একটা প্রশ্ন বলছে, হ্যাঁ এটা আমাদের কি বলছে, আমাদের 5 নম্বর প্রশ্ন এটা। এখন প্রশ্নে কি বলছে, এই অপশনগুলো দিয়ে দিচ্ছে তারা, এই অপশনগুলো তারা দিয়ে দিচ্ছে, কী দিচ্ছে বলো তো, 4 5 1 2 8 9 3, 4 5 1 2 8 9 3। এখন তারা তোমার বলতেছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা এখন তোমাকে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে তোমার কি আছে, 9 কি বড়, হ্যাঁ 9 কিন্তু বড়, কার থেকে বড়, 8 থেকে বড়। আবার এই তারপর দেখো তোমার 10 তোমার 5 আছে, 5 5 তোমার কি বড়, 5 কিন্তু 8 থেকে বড়, 8 থেকে কিন্তু 9 বড়। তারপরে কি বড়, 4 থেকে কিন্তু 5 বড়, 5 থেকে কিন্তু আবার কি 2 থেকে 4 বড়, আবার 1 থেকে কিন্তু 1 বড়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আরেকটা সংখ্যা বাকি আছে আমাদের, না আমাদের সংখ্যা বাকি ছিল এইটা, 3 ছিল বাকি, হ্যাঁ 3, 3-এর পরে যেহেতু 2, 2 থেকে 3 বড়। আবার দেখো 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, 4 থেকে 5 বড়, 5 থেকে 8 বড়, 8 থেকে 9 বড়। তার মানে এখানে তার প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে যে একবার ব্যবহার করি, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তার মানে আমরা কি লিখতে হবে বলতো, তার মানে আমাদের 7 অঙ্কের এই বৃহত্তম হতে হবে এই যে 9 8 5 4 3 2 1। এই যে হলো আমাদের কি মাত্র একবার ব্যবহার করে, সংখ্যা মাত্র একবার ব্যবহার করে আমরা কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দেখো বুঝতে পারছো কিনা। নবম শ্রেণী ক্লাস কবে নেবেন? ও সুহেলি আক্তার জাহান, প্রিয় বোন আমার, আমরা আসলে এই 6 7 8 এবং 9 এই 3টা ক্লাস পরে আমাদের ক্লাস 9 হবে। তার মানে আসলে আমরা যদি যখন ক্লাস 9-এ যাব, আমাদের যখন এই 3টা ক্লাসের পুরো বেসিক জানা হয়ে যাবে, তখন কিন্তু 9-এ গেলে আমরা অনেক কিছু পারবো। সেক্ষেত্রে আমার 9-এ ইনশাআল্লাহ আমার টার্গেট আছে উচ্চতর গণিত এবং সাধারণ গণিত 2টা ক্লাস আমরা চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার জন্য, একদিন পরে পরে দেওয়ার জন্য চেষ্টা করবো, হ্যাঁ। আর তো সাপ্তাহিক পরীক্ষা থাকবে। আর একটা দিন পরেই আমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণী 4টা মানে ষষ্ঠ শ্রেণী পুরা বই শেষ করে আমাদের 2টা মডেল টেস্ট পরীক্ষা হবে। ওই মডেল টেস্ট পরীক্ষার মধ্যে যারা সর্বোচ্চ মার্ক পাবে তাদেরকে আমরা সম্মাননা বা একটু টেস্টে দেওয়ার চেষ্টা করবো, সাথে সেই সাথে স্মৃতি ধরে রাখতে পারে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তো, হ্যাঁ যে বলছে একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম। এবং দেখো এখন কথা হলো আমরা কি করব, ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে নেব। দেখো মাত্র কিন্তু এক ব্যবহার করছি, 9 8 5 4 3 2 1, মাত্র কিন্তু আমরা সংখ্যা কী করছি, একবার ব্যবহার করছি। কারণ কি জানো, ব্যবহার করছি তোমার এই জন্য যে মানে সংখ্যাগুলো আমরা একবার ব্যবহার করি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করে ফেলছি। এখন তারা বলছে কি যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যা কি এখন বলো, 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3 বড়, 3-এর থেকে 4 বড়, 4-এর থেকে 5 বড়, 5-এর থেকে 8 বড়, 8-এর থেকে 9 বড়। তার মানে কি আমরা কি করব এখন, ক্ষুদ্রতম সংখ্যা কত হয়, ক্ষুদ্রতম 1 2 3 4 5 8 9, এইটা হলো আমাদের কি বলতো, এইটা হলো আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো তোমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্লিয়ার হয়েছে কি না একটু জানাও। তোমাদের 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভাববো যে তোমরা সত্যিকার অর্থেই বুঝে গেছো। দেখতে চাই কে কে বুঝতে পারছো, তারা কাইন্ডলি একটু কমেন্টে জানাও। হ্যাঁ সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করো তোমাদের ক্লিয়ার হয়েছে কি না। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানাও, আমরা ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের ইসরাত ইন্দাস আপু আপনি ক্লাসে আসেন কি না একটু জানান। তারপরে নূরনাহার আরজু ক্লাসে আসেন কি না একটু জানান। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন, ধন্যবাদ ক্লাস উপস্থিত হওয়ার জন্য। নূরনাহার আরজু ক্লাস উপস্থিত হয়েছেন, গুড। হ্যাঁ সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করো, ক্লাসে কথা বলো, ক্লাসে কথা বলো। ওকে ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। ওকে ওকে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা কি জানো একটা জিনিস কি, বাস্তবতা কি, আমরা অনেক জিনিস জানি, আসলে জানা জিনিস শিখলে আমাদের ব্রেনের বিস্তৃতিটা আরও বেড়ে যায়, তখন আমরা অনেক কিছু ভালো পেতে পারি।
এখন ক্লাস 6-এ বই তো পারো। দেখো তোমাদের এই জন্য আমি বেসিক থেকে করাচ্ছি। আমি যদি চাকরি মেয়ে ধরতাম দেখে তো তোমাদের 11 থেকে 20 তম গেটে অনেক সমস্যা হয়ে যেত। যখন আমরা মেন বইগুলো শেষ করে ফেলবো তখন তুমি অনায়াসে 11 থেকে 20 তম গেটে যে কোনো আগে লিখিত পরীক্ষায় টিকতে পারবে, এতে তোমার কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন আমি লিখে দিয়ে আগে আমরা প্রশ্নটা লিখে দিয়ে তারপর আনসার করার চেষ্টা করব। যে বলছে কি যে 7 অঙ্কের কি বলছে 7 অঙ্কের 7 অঙ্ক বিশিষ্ট 7 অঙ্ক বিশিষ্ট কি বলছে আমাদের 7 অঙ্ক বিশিষ্ট, দেখো বলছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম কি বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার কি বলছে বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। কি বলছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। আচ্ছা, এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো একটু 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন দেখো বলছে কি এই দুইটি সংখ্যার কি বলছে এই দুইটি সংখ্যার প্রথমে এবং শেষে তোমাকে থাকবে 7 এবং 6 থাকবে। আচ্ছা স্যার সাউন্ড অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে, সাউন্ড কি প্রবলেম হচ্ছে একটু দেখো তো, সাউন্ড কি সমস্যা হচ্ছে দেখি তো, দেখি। এখন দেখো বলছে কি এই দুইটি সংখ্যার কি বলছে এই দুইটি সংখ্যার প্রথমে এবং শেষে তোমাকে থাকবে। হ্যাঁ, ক্লাস তো 30 দিন পর ডেট হয়ে যাবে, তবে তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে সাউন্ড তো ক্লিয়ার আছে, দেখো ঠিক আছে, সাউন্ড কি প্রবলেম হচ্ছে একটু দেখো তো, সাউন্ড কি সমস্যা হচ্ছে দেখি তো। ওকে, সাউন্ড ঠিক আছে এখন দেখি। শোনো, তোমাদের একটা সুখবর জানিয়ে রাখি যে তোমাদের ক্লাসগুলো আমাদের যে মনির ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল আছে ওইখানে তোমাদের ক্লাসগুলো প্রাইভেট করে রাখতেছি আমরা। তোমরা কাইন্ডলি ওই প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো দেখে নিতে পারবা, 1 মাস কেন সারা বছর আমাদের ক্লাস প্রত্যেকটাই আমরা প্রাইভেট গ্রুপে রেখে দেবো আর ডাউনলোড করে তোমরা সেখানে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা আর ইনশাল্লাহ ওইখান থেকে শিখে নিতে পারবা। এটা 30 দিন পর ডিলিট হয়ে যাবে, এটা নিয়ম করছে ইউটিউবে ফেসবুকে, কিন্তু আমাদের ক্লাসগুলো আমাদের মনির ম্যাথ একাডেমিতে ইউটিউব চ্যানেলে থেকে যাবে। তোমরা সেখান থেকে 1 মাস 2 মাস বা 5 মাস বা 6 মাস পরেও দেখে নিতে পারবা। গুড। আচ্ছা, এখন দেখো এখন কি বলছে যে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা। আচ্ছা, আমরা তো সকলে জানি যে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তাহলে 1 2 3 4 5 6 7, এটা তো আমাদের মূল কথা। হ্যাঁ, বলছে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে কি এই 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার তারা বলছে যে যে প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। তার মানে কি আমরা জানি তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো 7টা নয়, কিন্তু তারা বলেছে যে প্রথমে 7 এবং কি থাকবে শেষে 6 থাকবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সংখ্যা, এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে প্রথমে থাকবে 7 এবং শেষে থাকবে কি থাকবে হলো 6। আচ্ছা, আরও কথা আছে। এখন দেখো আমরা জানি কি আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি যে 1-এর পরে 6টা শূন্য, 3 4 5 6 হচ্ছে আমাদের কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কিন্তু তারাও বলছে যে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম বলছে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা শেষ, তার মানে কি প্রথমে থাকবে হলো 7 এই ক্ষুদ্রতম সংখ্যা এবং কি থাকবো শেষে থাকবে হলো 6। এই হলো কথাটা, দেখো বুঝতে পারছো কিনা।
7 অঙ্ক এবং বৃহত্তম সংখ্যা প্রথম সংখ্যা। প্রথমে আমাদের কি 7 অঙ্কের 7টা 9 থাকবে, তার মানে কি প্রথমে 7 এবং শেষে আমাদের 6 থাকবে, বাকি 5টা 9 থাকবে মাঝখানে। এইখানে সেম কথা, যেহেতু আমাদের কি ছিল 1 লক্ষ ছিল 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন কথা হলো যে একটু ভালো করে মনে রাখো যে এখানে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা মাঝখানে 5টা থাকবে প্রথমে এবং শেষে থাকবে 6। দেখো বুঝতে পারছো কিনা? সবাই ইউটিউব দেখতে পাবে? হ্যাঁ, গুড, ইনশাল্লাহ সবাই ইউটিউবে দেখতে পারবা। তোমাদের ইউটিউব লিঙ্ক দিয়ে দিবনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর ওইখান থেকে দেখে পেয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারবা এবং ওইখান থেকে তোমার ক্লাসগুলো সারা জীবন দেখে নিতে পারবা, সারা জীবন দেখে নিতে পারবা। তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এখন দেখো সকলে বুঝতো কিনা, এটা বুঝতে পারছো কিনা একটু কাইন্ড কমেন্টে জানাও। স্যার 6 নাম্বারটা বুঝতে পারছি, দেখি কে কে বুঝতে পারছো। ওইখান থেকে দেখে পেয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারবা এবং ওইখান থেকে তোমার ক্লাসগুলো সারা জীবন দেখে নিতে পারবা, সারা জীবন দেখে নিতে পারবা। তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। ওকে, সাউন্ডটা ক্লিয়ার যাক। আচ্ছা, এখন বলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ইসরাত ইমতিয়াজ ক্লিয়ার, নূরজাহান আরজু ক্লিয়ার, সুহেলি আক্তার স্যার ক্লিয়ার, গুড, অসাধারণ। তোমরা কি আজকে 3 জনই ক্লাস করতেছো? আমাদের যে জেমি ছিল ওইটা ক্লাস করো না? কল্যাণী আপু ক্লাস করে কিনা একটু দেখে আসি তো, দেখি কে কে ক্লাসে উপস্থিত আছো তোমরা। সবারই ক্লাস করতে হবে, বুঝছো? সবারই ক্লাস একটু মনোযোগ সহকারে করতে হবে। সবারই মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। যারা যারা উপস্থিত আছো সবাই যেন ক্লাস কোনো প্রকার মিস না দাও। হ্যাঁ, যারা মিস দিবে তাদের জন্য শাস্তি ব্যবস্থা থাকবে। আচ্ছা বলো তো, যারা ক্লাস মিস দিবে অকারণে তাদের জন্য কী করা যায় বলো তো? আচ্ছা, এখন তাহলে আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি পারি কিনা। 7 নম্বর প্রশ্নটা দেখি। ওকে, ক্লাসে যে সর্বোচ্চ উপস্থিত থাকবে, আচ্ছা তোমাদের বলে রাখি শোনো, ক্লাসে যে সর্বোচ্চ উপস্থিত থাকবে একটা মাসের মধ্যে 6ষ্ঠ শ্রেণী কোর্সে একজনও ক্লাস মিস দিবে না। দেখবো কে কে নিয়মিত উপস্থিত থাকে, তাদের জন্য ইনশাল্লাহ পুরস্কার ব্যবস্থা আছে। আচ্ছা, 7 নম্বর দেখো। 7 নম্বরটা হলো আমাদের যে 43,450 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো, এখন তো বলছে কি 73,455কে বিপরীতভাবে সাজাবা। এখন দেখো কি বলছে 455, এখন বলছে কি এর সাজাবা কীভাবে? বিপরীতভাবে। কত হবে? মানে একদম ডান দিকে আসবা, বাম দিকে আসবা। কত বলতো? কত হলো? 55, 4, 3, 7। আমরা কীভাবে সাজালাম বলতো? আমরা সাজালাম তাকে কীভাবে সাজালাম? বিপরীতভাবে সাজাইলাম, মানে বাম দিক থেকে আসবা। ডান দিকে আছে না, বাম দিক থেকে আসবা। 55, 4, 3, 7 আসলাম হলো বিপরীত দিক থেকে। এখন এটাকে কথায় লিখবা। কী লিখবা? যে 55,437, 55,464। এই ছিল আমাদের অনুশীলনী 1.1-এর সমাধান। আমাদের ইনশাল্লাহ 7টি সমাধান শেষ হয়ে গেল। তার মানে
আমরা অনুশীলনী 1 পুরোপুরি ক্লিয়ার করে ফেললাম। আমরা কি করলাম? অনুশীলনী 1.1 পুরোপুরি ক্লিয়ার। এখন তোমরা সবাই নোট করে রাখবা আর অনুশীলনী 1.1 আমাকে জমা দিবা। দেখি কে কে আমাদের ক্লাসগুলো নিয়মিত করছো। আচ্ছা, তোমরা অনুশীলনী 1.1 সবগুলা ক্লাস কে কে পেয়েছো একটু কমেন্টে জানাও তো দেখি। 55,437। দেখো তোমাদের কাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে জানাও। হ্যাঁ, তারা সবাই একটু কমেন্টে জানাও যে তাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে তারা একটু জানাবো। অনুশীলনী 1.1 সব ক্লাস পেয়েছি, ধন্যবাদ নুরনাহার আরজু। গুড। অন্য বিষয়ের ক্লাস হবে না? অন্য বিষয়ের ক্লাস হবে না মানে অন্য বিষয় বলতে কোনটা? ইংরেজি? একটু বলতে পারো ইংরেজি ক্লাস কি? হ্যাঁ, ইংলিশ ক্লাস দেওয়ার চেষ্টা আছে ইনশাল্লাহ। আমার ইংলিশ ক্লাসটা পুরোপুরি দেওয়ার চেষ্টা আছে। দেখো তুমি কোন বিষয় ক্লাস চাও একটু বলো। হ্যাঁ, শৈলী আক্তার জাহান, তুমি অন্য বিষয়ে ক্লাস বলতে কোন ক্লাস পেতে চাও একটু কাইন্ডলি জানাও। কারো অন্য বিষয়ে ক্লাস পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে হবে। অবশ্যই কমেন্টে জানাতে হবে। ও যারা কোর্স করতেছে তোমাদের জন্য সুখবর তো বলি নাই, তোমাদের জন্য সুখবর আছে। এই গণিতের পরে আমাদের ইনশাল্লাহ ইংলিশের একটা পূর্ণাঙ্গ কোর্সে ক্লাস হবে। ইংলিশের A to Z একটা পূর্ণাঙ্গ ক্লাস হবে। তো যারা আসলে আগ্রহী আছো তারা অবশ্যই স্যার আমি ইংলিশ ক্লাস চাই, অবশ্যই ইংলিশ ক্লাস দেবো। ইংলিশ ক্লাসের জন্য একটা কোর্স রানিং করবো ইনশাল্লাহ এই মাস শেষে। দেখি কি করা যায়। টার্গেট আছে ইনশাল্লাহ, আমাদের পেজ টার্গেট আছে একটা ইংরেজি কোর্স রানিং করার জন্য। সেখানে যদি ভালো সাড়া পাই ইনশাল্লাহ ইংলিশ কোর্স রানিং করে দেবো, না হলে তোমাদেরকে এই একটা ইংলিশ ক্লাস দিয়ে দেবো আশা করি একটু যাক। তাহলে বলো 73,55 এর অঙ্কগুলোকে বিপরীত সাজালে কি হয় তা কথায় প্রকাশ করো। সাজালাম বিপরীত 55,037 কি হলো? 55,037। তার মানে এর মাধ্যমে আমাদের কি বাংলা ইংলিশ জিকে হ্যাঁ চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা তোমাদের বললাম কি, তোমাদের আমি ইনশাল্লাহ এমনভাবে রেডি করে দেবো যাতে তোমাদের কখনো কোথাও যেয়ে কোচিং করতে না হয়। তার মানে আমাদের অনুশীলনী 1.1 শেষ। এখন আমরা চলে যাব অনুশীলনী 1.2 অনুশীলনী 1.2 এর তোমাদের সবগুলো তোমরা ইনশাল্লাহ সবগুলা পেয়ে যাবে। আমরা একটু অনুশীলনী 1.2 এসে পড়ি। আচ্ছা, আমরা সরাসরি 1.2 আলোচনা করতেছি যেহেতু এই আলোচনাগুলো আমাদের উদাহরণে দেওয়া আছে। সো তোমাদের আলোচনা করে দেই, তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তোমাদের এখানে মৌলিক সংখ্যার উপর একটু আলোচনা করতে হবে। আমি তোমাদের কিন্তু মৌলিক সংখ্যার উপর অনেক আলোচনা করেছিলাম। তোমরা জানো কি না যে মৌলিক সংখ্যা কাকে বলে? একটু আজকে ভালো করে শিখে রাখো যে মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো হ্যাঁ, উত্তর লিখে রাখো। হ্যাঁ, যে সংখ্যাটি এক এবং কি বলছে? যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত, ওই বলতে এক, ওই বলতে কি এক, কি বলছে? যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা
অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে। সকলে রেখে রাখো, যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে কি বলে, তাকে বলে হয় মৌলিক সংখ্যা। আচ্ছা দেখো, যার ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে জানাও, যার ক্লিয়ার হয়ে গেছে তারা একটু কমেন্টে জানাও, যে সংখ্যাটা লেখা ক্লিয়ার হয়ে গেলে একটু কমেন্টে জানাবা। হ্যাঁ, সংখ্যাটা লেখা হয়ে গেলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবা। এখন দেখো, যার সংখ্যাটা লেখা শেষ হয়ে গেছে জানাও যে সেই সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাকে তাকে বলে, তাকে মৌলিক সংখ্যা বলে। তোমাদের আরেকটা জিনিস শিখতে হবে এখানে, আমি তোমাদের কিছু রুলস লিখে দিচ্ছি, সকলে লিখে রাখো। হ্যাঁ, এইগুলো সবাই একটু মুখস্থ করে ফেলবা, মানে এই অধ্যায়ে আমাদের কী কী মুখস্থ রাখতে হবে এগুলো সব কিছু একটু ভালো করে মুখস্থ রাখবা। তারপরে 2 নম্বর লেখা রাখো, এগুলা সকলে একটু ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবা। তার মানে তারপর দেখো, সমমৌলিক সংখ্যা কাকে বলে, সমমৌলিক সংখ্যা কাকে বলে, সমমৌলিক সংখ্যা কাকে বলে। এখন সহমৌলিক সংখ্যা কাকে বলে দেখো, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে, উত্তর লেখো, 2 বা ততোধিক, 2 বা ততোধিক, একটু সুন্দর লিখে দিই তোমাদের, 2 বা ততোধিক, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র হলে, সাধারণ গুণনীয়ক 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হলে, শুধুমাত্র এক হলে, সাধারণ গুণনীয়ক কিন্তু সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হলে তাদেরকে পরস্পরের সহমৌলিক বলে, পরস্পরের সহমৌলিক বলে। কথাগুলো একদম মুখস্থ হলো, কি সহমৌলিক সংখ্যাকে বলে, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হলে তাদেরকে পরস্পর কি বলে, তাদেরকে পরস্পরের সহমৌলিক বলে। গুড, আশা করি তোমাদের তুলে রাখো। এই চ্যাপ্টারে যে তথ্যগুলো আমাদের মাস্ট জানতে হবে, এই তথ্যগুলো তোমাদের একটু আমি আলোচনা করতে চাচ্ছি, সকলে একটু শিখে রাখো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হলে তাদেরকে পরস্পরের সহমৌলিক বলে। লিখে রাখো তাহলে হবে, একটু লিখে রাখো, একটু মনোযোগ সহকারে লেখা। লিখে রাখছো, একটু লিখে রাখো। আচ্ছা, এই দুইটা পড়া হয়ে গেলে ডান লেখো, এই দুটো ক্লিয়ার হয়ে গেলে একটু ডান লিখে দাও, তাহলে হবে। দেখো, যদি এই দুটো লেখা হয় বা পড়া হয়ে যায় তাহলে একটু ক্লিয়ার লিখে দাও, একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে আমরা এগুলা একদম মুছে দিব তোমাদের জন্য। দেখো ক্লিয়ার হয়েছে, একটু ক্লিয়ার হলে জানাও, একটু ক্লিয়ার হলে জানাও, দেখো তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা জানাও, ইনশাল্লাহ তাহলেই হবে। দেখো বুঝতে পারছো কিনা, ডান, গুড। আর কেউ আসো, নূর জাহান আরজু ক্লিয়ার, সুয়েলি আক্তার জাহান ক্লিয়ার, গুড। আমাদের কতগুলো ছেলে ভাই আছে শুধু টাকা দিয়ে ভর্তি হলো, ক্লাসের কোনো খোঁজ নাই, এটা হলো কেমন, তো সবারই ক্লাস করতে হবে। তারপর দেখো, এখন আমরা বিভাজ্য নির্ণয় করব, বিভাজ্য নির্ণয় কিছু বিভাজ্যতা। দেখো
বিভাজ্য সংখ্যা বের করার কিছু নিয়ম আছে। বিভাজ্য সংখ্যা কি বের করার কিছু নিয়ম আছে। যেমন প্রথমটা কি হলো, যেমন ধরো 2 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝবা যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য? লিখে রাখো 2 দ্বারা বিভাজ্য। জাস্ট কথাগুলো মনে রাখলে হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোন সংখ্যা বলছে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। লিখে রাখো। হ্যাঁ, এইগুলা ভাই একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবা। যে বললাম কি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় কি হলে, জোড় সংখ্যা হলে সংখ্যাটি হবে 2 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি হবে 2 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এখন আমরা শিখি এলো 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 3 দ্বারা কেমনে বিভাজ্য হবে, এটা কেমনে বের করবো বলতো? 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে লেখো কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল, এগুলা নিয়ম। অঙ্কগুলোর যোগফল কি বলছে? কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি? যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, 3 দ্বারা বিভাজ্য হলে, কোন সংখ্যা অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি? সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি? 3 দ্বারা বিভাজ্য। দুটা ক্লিয়ার হয়ে গেলে কমেন্টে জানাবো। এগুলা ভাই একদম ছোটস্থ মুখস্থ ফেলবা। এই টাইপের তোমাদের করতে তোমাদের যদি আসে, তোমরা একদম চোখ বন্ধ করে বলতে পারবে যে এটা 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। মাথায় থাকবে সবকিছু তোমার। দেখো বুঝতে পারছো কি না? যদি না বুঝতে পারো তাহলে কাইন্ডলি কমেন্ট একটু জানাও একটু। আচ্ছা, তোমাদের ক্লিয়ার হয়েছে কি না কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করো তোমরা বুঝতে পারছো কি না। আচ্ছা, আশা করা যায় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ক্লাসে কে কে উপস্থিত আছো জানাও। কেউ ক্লাস থেকে চলে যাও না, আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদম মুখস্থ করে রাখো যাতে আসলে পারো যে 3 দ্বারা বিভাজ্য কীভাবে নির্ণয় করবা, 2 দ্বারা বিভাজ্য কীভাবে করবা, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় হলে, জোড় সংখ্যা হলে কি? সংখ্যাটি তোমার কি? 2 দ্বারা বিভাজ্য। তারপরে বলছে কি, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে কি? সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, আচ্ছা, তাহলে এই দুটি গেল। হ্যাঁ, আর কয়টি আছে আমাদের? 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য এবং 9 দ্বারা বিভাজ্য। এগুলোর সংখ্যা একটু বের করতে হবে। আসি স্যার, ধন্যবাদ। কেউ ঘুমাই যাও না। হ্যাঁ, আর যদি কেউ এখন তো ঘুমাতে মন চাই তাহলে একটু আমাকে জানাবা। লিখে রাখো। হ্যাঁ, 3 নাম্বার 4 দ্বারা বিভাজ্য। লেখো, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে, একক ও দশক স্থানীয়
অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কি একক কোন সংখ্যা একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা গঠিত গঠিত সংখ্যা কি বলছে কোন সংখ্যা একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য লিখে রাখো কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য হবে আবার একটা কথা আছে এই কথাটা লিখে রাখো কাজে লাগে অনেক আবার একক ও দশক স্থানীয় অঙ্ক 0 হলে একক ও দশক স্থানীয় মানে প্রথম সংখ্যাগুলো মানে মনে করো এরকম আছে যে প্রথম এককের 0 এবং দ্বিতীয় হচ্ছে 10 তার মানে কি প্রথম একক 0 তার মানে কি প্রথম সংখ্যা 0 তার মানে সংখ্যাটা কি যদি আমরা 10 কে 0 দ্বারা ভাগ করি কি 0 আসে আবার কি 0 কে যদি 0 ভাগ করি কি হয় আমাদের 0 আসে মানে কি সংখ্যাটি কি 0 দ্বারা বিভাজ্য তার মানে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য তার মানে বলছে কোন এক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে একই দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে সংখ্যাটি কি আমাদের সংখ্যাটি 4 দ্বারা সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কথা একটু মাথায় রাখবো হ্যাঁ বলছে যে একক দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে সংখ্যাটি কি তোমার 4 দ্বারা বিভাজ্য আচ্ছা তাহলে এই হলো আমাদের 3 নম্বর নিয়মটা দেখো ক্লিয়ার হয়েছে কিনা যে কোন সংখ্যা একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য আবার বলছে কি একক ও দশক স্থানীয় উভয় স্থানীয় অঙ্ক 0 হলে সংখ্যাটি তোমার কি 4 দ্বারা বিভাজ্য ক্লিয়ার হয়েছে কিনা বলো যাদের ক্লিয়ার হয়েছে তাকে একটু কমেন্টে জানাও যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে জানানোর চেষ্টা করো যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করো দেখো ক্লিয়ার হয়েছে কিনা আবার আরেকটা রুলস আছে আমাদের আচ্ছা ক্লিয়ার গুড ক্লিয়ার হলে সাধারণত বলবা স্যার ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারছি আচ্ছা গুড এখন হলো আমাদের 5 দ্বারা বিভাজ্য দেখো 1 2 3 4 না কয় দ্বারা বিভাজ্য 3 নম্বরটা 4 নম্বরটা 5 দ্বারা বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য কি বলছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা তোমার হবে কোন স্থানের কোন সংখ্যার একক স্থানের অঙ্ক বলছে তাদের কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে কোন সংখ্যার একক স্থানের অঙ্ক 0 অথবা 5 হলে 0 অথবা 5 হলে কি সংখ্যাটি 5 দ্বারা কি 5 দ্বারা বিভাজ্য বলছে কি কোন সংখ্যার একক স্থানের অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি কি 5 দ্বারা বিভাজ্য একটু মাথায় রেখে দিও আচ্ছা 5 নম্বরটা লিখে রাখো তারপর বলছে কি 6 দ্বারা বিভাজ্য কি বলছে
6 দ্বারা বিভাজ্য। কোন স্থানের কোন সংখ্যা কোন সংখ্যা 2 এবং 2 এবং কি কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। কি বলছে কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আর জিনিস লেখা রাখো, দেখো এটা ক্লিয়ার, তোমাদের ক্লিয়ার হয়েছে কি না একটু কমেন্টে জানাও। আচ্ছা, দেখো কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য। সবাই একটু খালি তুলে নিয়ে পরে ক্লাস আসলে তুলে নিয়ে এগুলো অনেক কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের একটা সংখ্যা আছে সর্বশেষ, এটা কইরে গেল, এটা আমাদের গেল 4 5 না, এখন আমাদের হবে 6 নম্বরটা। 1টা 2টা 3টা 6। দেখো 6 নম্বর বলছে জানো কি 9 দ্বারা বিভাজ্য। কি বলছে 9 দ্বারা বিভাজ্য। আমাদের কি কি বলতো 2 দ্বারা বিভাজ্য গেল, 3 দ্বারা বিভাজ্য গেল, 4 দ্বারা বিভাজ্য গেল, 5 দ্বারা বিভাজ্য গেল, 6 দ্বারা বিভাজ্য গেল এবং 9 দ্বারা বিভাজ্য। দেখো দেখো কোন সংখ্যার যোগফল কোন সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে তাকে কি 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য। বলছে কোন সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি 9 দ্বারা সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। একটু মাথায় রেখে দিবে, বলছে কোন সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে আমাদের কি এই 6টা রুল বিভাজ্য সংখ্যা বের করার নিয়ম, এগুলো আবার সাইডে ভালো করে শিখে রাখবা। দেখবা এই টাইপের প্রশ্ন আসলে তোমরা সহজেই নির্ণয় করতে পারবা। আর আমাদের বলে রাখি, আমাদের মনির ম্যাথ একাডেমিতে আমাদের ক্লাসগুলো থাকবে, তোমাদের আমি একটু দেখে রাখি। তোমরা যদি কেউ চাও তাহলে দেখো আমাদের যে ফেসবুক পেজের লোগোটা আছে, এই লোগোটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তোমাদের একটু দেখাই, তোমরা যদি কেউ চাও তাহলে ফলো রাখতে পারো। দেখো আমাদের এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, দেখো দেখা যায় কি না। আমি তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সবাই ক্লাস এসে দাঁড়া আমি তোমাদের লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্ক দেখেই তোমরা ইনশাল্লাহ তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো আমি তোমাদের একটু দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপের লিঙ্কটা পেজের, দেখো তোমাদের দিয়ে রাখলাম। এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই সাবস্ক্রাইব করে রাখবা। সবাই দেখো সবাইকে আমি দিয়ে রাখছি, কিন্তু সবাই দ্রুত ফলো সাবস্ক্রাইব করে রেখে দাও। ইনশাল্লাহ তোমরা সারা জীবনে যদি কখনো কোনো ম্যাথ সলভ পাও 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর, ইনশাল্লাহ তোমরা ভালোভাবে পেয়ে যাবে। যা শুধুমাত্র তোমার বন্ধু সহ সবাইকে একটু হোয়াটসঅ্যাপ সাবস্ক্রাইব করে রাখতে বলো, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলতো। আচ্ছা, তাহলে আমাদের এগুলো সব ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ,
আর এখন আমরা বুট বইয়ের অনুশীলনীর সমাধান চলে আসি। তাহলে অনুশীলনীর 1.2 অনুশীলনী 1.2 আমরা কি আসবো, সমাধান চলে আসবো। আচ্ছা বলো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে? খালি কথাই বলে যাচ্ছি, তোমাদের কাছ থেকে একটুখানি প্রশংসা শুনি। বলো কেমন লাগছে ক্লাসগুলো? তোমরা যে তোমাদের বলেছিলাম যে দেখো আমি যদি ক্লাস করাই ইনশাল্লাহ তোমরা অনেক মজা পাবা। এখন তোমরা নিজ থেকে বলো তো ক্লাসটা কেমন লাগছে, একদম মন থেকে বলবা, হ্যাঁ আর কোনো মিথ্যা বলবো না, আমাকে মন থেকে বলবা যে ক্লাসটা কেমন লাগছে। ক্লাস কি এইভাবে বোঝাইলে তোমরা কি একদম সুপার ডুপার হতে পারো গণিতে? আমাকে জানো তো একটু, জাস্ট এক বাক্যে জানাবা, হ্যাঁ সবাই জানাবা এক বাক্যে। তোমরা নিজেরাই বলো তো তোমাদেরকে এইভাবে বোঝালে তোমরা কি সবাই বুঝবা? দেখো তোমরা কি বুঝতে পারবে এভাবে বোঝালে, মানে এটা কি তোমাদের বেস্ট বোঝানো হচ্ছে? একটু কমেন্টে জানাও আমাকে, একটু কমেন্টে জানাও দেখি কি করা যায় তোমাদের। আমি ইনশাল্লাহ আমি আজকে কিছু বাড়ির কাজ দিয়ে দিব, সকলে একটু বাড়ির কাজ সহকারে দেখা চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ হবে, হয়ে যাবে। আমাদের চাই অবশ্যই হবে, হবে না কেন? গুড। দেখো আমার অনুশীলনে আসলাম, অনুশীলন বলছে যে 30 থেকে 70-এর মধ্যে, 30 থেকে 70-এর মধ্যে, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক মৌলিক সংখ্যাগুলো লেখো। মৌলিক সংখ্যাগুলো লেখো। মৌলিক সংখ্যাগুলো লেখো। এখন কি বলছে যে 30 থেকে 70-এর মধ্যে সংখ্যাগুলো কি, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। আচ্ছা তোমাদের এটা মনে আছে কি না আমি একটু আলোচনা করে দিই আজকে। দেখো আমার নেট সমস্যা হলে জানাই একটু, নেট সমস্যা হলে ক্লাসে জানাই একটু। আর সমস্যা হলে সবাই জানাবা, ক্লাসে সমস্যা হলে একটু জানাবা, ক্লাসে কোনো প্রকার নেট সমস্যা হলেও একটু জানাবা। আচ্ছা এখন দেখো তোমাদের একটু আমি মৌলিক সংখ্যা সঙ্গে আলোচনা করে দেই। দেখো মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক অনেক বলেছিলাম, আজকে যেহেতু বাস্তবভাবে ক্লাসে প্রমাণ পাচ্ছ, দেখো যে মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক, মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক কি বলছি, যে মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক শিখে রাখো। যে 4 4 2 2 3 2 2 3 2 1, 1 থেকে 10-এর মধ্যে 4টা, 2 3 5 7, 11 থেকে 20 4টা, 11 13 17 19, তারপর আমাদের বলতে আমাদের হচ্ছে 21 থেকে 30 2টা, 23 29, তারপর হচ্ছে আমাদের কি 31 থেকে 40, 31 থেকে 31 37, তারপর আমাদের কি বলছে বলতো, তারপরে আমাদের হচ্ছে দেখো শিখে রাখো, তার মানে 3 দ্বারা 3, হ্যাঁ 41 কত আমাদের 41 থেকে হচ্ছে 50, 41 43 47, তারপর দেখো তারপরে হচ্ছে এই 2 2, হ্যাঁ 2 দেখো আমরা এখন নির্ণয় করবো তো আমাদের 51 থেকে 60, 53 আর হচ্ছে আমাদের কি 59, 53 আমাদের 53 হচ্ছে আমাদের কি 53 আর 59, তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বার হতো 61 থেকে 70, 61 থেকে 70, 61 থেকে 70 কয়টা আছে বলো তো, 2টা আছে, 63 63 কেন বাংলা 61 61 আর 67, 61 আর 67, তারপর কি বলছে আমাদের এই যে দেখো আমাদের কাছে আমাদের আছে হলো 71 থেকে 80, 3টা আছে, কয়টা আছে 3টা আছে, 71 73
79, 71, 73, 79, তিনটা মৌলিক সংখ্যা। তার মানে আবার কি আছে আমাদের বলা তো, আমাদের 81 থেকে 90 পর্যন্ত কয়টা আছে? দুইটা আছে, 83 আর হচ্ছে 89। আবার একে আছে হলো 51 থেকে 101টা, তার মানে 97। আমাদের কি 97 আমাদের কি মৌলিক সংখ্যা। দেখো সকলে বুঝতে পারছো কিনা? দেখো আমাদের এই টোটাল হচ্ছে আমাদের কি টোটাল হচ্ছে আমাদের টোটাল আমাদের 25টা মৌলিক সংখ্যা। আমাদের টোটাল সংখ্যা আমাদের হচ্ছে টোটাল 25টা মৌলিক সংখ্যা, 25টা মৌলিক সংখ্যা। দেখো তোমরা এই সবটা সকলে একটু মনে রাখার চেষ্টা করবা, বাস তাহলেই হবে যে এই মৌলিক সংখ্যা তোমরা সহজে নির্ণয় করতে পারবা। দেখো সকলে বুঝতে পারছো কি? দেখো সকলে বুঝতে পারছো কি না আমাকে একটু কমেন্টে জানাও যে স্যার মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিকটা বুঝতে পারছি, আপনি পরবর্তী মেতে যেতে পারেন। দেখি তোমরা সারা দিলে ইনশাল্লাহ পরবর্তী মেতে যেতে পারবো। সবাই একটু কমেন্টে জানার চেষ্টা করো, সবাই জানাও। তার মানে 30 থেকে 70-এর মধ্যে আমাদের টোটাল মৌলিক সংখ্যাটা আছে বলো তো। দেখো 30 থেকে 70-এর মধ্যে, 30 থেকে 70, তার মানে আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারি। আচ্ছা দেখো তো তোমরা ক্লাসে উপস্থিত আসো না চলে গেছো সবাই? কথা তো বলো কেন? ক্লাসে কথা বলতে হবে ভাই, ভাই ক্লাসে কথা বলতে হবে, ক্লাসে কথা বলো তাহলে হবে ইনশাল্লাহ। দেখো বুঝতে পারছি। আর কেউ? জি স্যার যেতে পারেন, গুড। হ্যাঁ বলবা, তোমরা আমার নিজের বোনের মতো, সো কোনো জিনিস লুকাবা না, একদম ফ্রিভাবে বলবা। আর দুজনের মতো ভাববা না যে ছেলে মানুষ তো খারাপ, না ভাই, সব ছেলে কখনো খারাপ হয় না। আমরা আসলে কি বলবো, মানে বর্তমান পরিস্থিতিগুলো আমার এমন হয়ে গেছে যে আমরা হয়তো বা খারাপ নিউজ শুনতে শুনতে আমরা আসলে অনেক সময় মানুষ চিনতে ভুল করি, সঠিক মানুষকে চিনতে পারি না। ইনশাল্লাহ আমাকে দেখো, তোমরা আমাকে নিজের ভাইয়ের মতো ভেবে যত কষ্ট থাকুক বলবার চেষ্টা করবা, হ্যাঁ শেয়ার করবা। ইনশাল্লাহ একটু হলেও সান্ত্বনা স্বরূপ একটা কথা শুনতে পারবা, একদম মন থেকে বলতেছি। সো কাজে একটু সিরিয়াস থাকো, ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হতে পারবা জীবনে। আমার সাথে শেয়ার করো নিজের ভাই হিসেবে মনে করে বা শিক্ষক হিসেবে মনে করে, দেখবা দিন শেষে অনেক কিছু শিখতে পারবা আমার কাছ থেকে। তার মানে কি বলতো, এই যে ফর্মুলা দেখো না, 4 4 2 দিনে, দেখো তার মানে এখন বলো 30 থেকে 70 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা ভাই বলো? 30কে 2 দ্বারা ভাগ করো। আমাদের নাকি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 2 দ্বারা ভাগ করলে হয় জোড় সংখ্যা। তার মানে কি 30 কিন্তু আমাদের জোড় সংখ্যা, তার মানে 30কে আমাদের একে অধিক সংখ্যাকে করা যায়, তার মানে কি 30 আমাদের মৌলিক সংখ্যা না। তারপর 70কে 2 দ্বারা ভাগ কত হচ্ছে 35। এখন তুমি বলো 70 কি মৌলিক সংখ্যা? মৌলিক কিন্তু আমাদের একের অধিক চলে গেছে, তার মানে আমাদের একের অধিক চলে গেলে সেটা আমাদের মৌলিক সংখ্যা নয়, সেটা আমাদের কি যৌগিক সংখ্যা। তার মানে আমার কি বলতে কত 31 37, দেখো একটু 41 43 47, তারপর 53 আর হচ্ছে 59, 53 হচ্ছে 59, 61 67, বলো 61 67 হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। একটু দেখো মনে আছে, এই যে 4 4 2 2 3 2 2 3 2 1, দেখা যাচ্ছে এই 30 30 40 50 60 70, তার মানে যত কি 30 থেকে কিন্তু ভাই 30 মানে 31 থেকে না 40 মতো, 2 2 4 4 3 7 7 2 9 9 2 11 কত 31 37 41 47 53 59 167, কত হলো 1 2 3 4 5 6 7 8 9, কত বলো তো 2 2 4 4 3 7 7 2 9, এই করা হবে। হ্যাঁ ওইটা হবে না, কারণ এটা হচ্ছে কি আমাদের হচ্ছে আমাদের 61 থেকে 70, 61 থেকে 70, 71 থেকে 80। ও দেখো তো আমাদের তো সময় 11টা হবে। ও 4 11 থেকে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এইটা হবে আমাদের, এই তিনটা হবে আমাদের 3 2 5, এই যে 8টা হবে, 2 2 গেল। অথবা আমাদের আমাদের বলছে কি 30 থেকে ভাই 30 থেকে কিন্তু ভাই দাও কি 2 3 2 5 5 2 7 7 2 9, তার মানে কি আমাদের টোটাল আমাদের এইখানে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি বলো তো? 9টি হচ্ছে আমাদের কি প্রাপ্ত মৌলিক সংখ্যা।
দেখো বুঝতে পারছো না, 31, 37, 41, 47, 53, 59, 61, 67, গুড, অসাধারণ অসাধারণ। যাক, পরে খুব ভালো লাগলো যে তোমাদের কাছ থেকে অনেক জিনিস আমি জানতে পারতেছি, ধন্যবাদ, গুড। এইভাবে জানানোর চেষ্টা করবা, স্যারকে জানানোর চেষ্টা করবা, একদম মন খুলে যদি খুলে জানানোর চেষ্টা করবা। তার মানে আমাদের কিন্তু 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো আমরা কিন্তু পারবো। আচ্ছা, এখন তোমাদের বাসাতে কিছু বাড়ি কাজ দিই, সকলে একটু বাড়ি কাজগুলো করার চেষ্টা করবা। কিছু বাড়ি কাজ হচ্ছে আমাদের, তোমাকে প্রশ্ন করা কি 21 থেকে 80 পর্যন্ত, 21 থেকে 80 পর্যন্ত, 21 থেকে 80 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে পর্যন্ত, কয়টি মৌলিক সংখ্যা আছে, কয়টি মৌলিক সংখ্যা আছে, এইটা একটা প্রশ্ন, এটা বাড়ি কাজ। তারপরে প্রশ্ন করলাম কি জানো, 71 থেকে না, তারপর তোমার প্রশ্ন করলাম যে 35 থেকে 90 এর মধ্যে, 35 থেকে 90 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। সকলে কি এই দুটা একটু বাড়ি কাজ করার চেষ্টা করো, সকলে কি ওই দুটা বাসায় একটু বাড়ি কাজ করার চেষ্টা করবা, গুড। 21 থেকে 80 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এবং 35 থেকে 90 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, সকলে বাসায় এই দুটো একটু হোমওয়ার্ক করবা, তাহলে বাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা 2 নম্বর প্রশ্নে আসতে পারি। দেখো কে স্যার, ধন্যবাদ প্রিয় বোন আমার। আচ্ছা, এখন দেখো সহমৌলিক জোড়া নির্ণয় করো, সহমৌলিক জোড়া নির্ণয় করো। আচ্ছা, একটু সকলে একটু আমি সংখ্যাটা আবার লিখে দিচ্ছি যে দেখো 2 নম্বর বলছে, প্রশ্নটা বলছে কি 2 বা ততোধিক, তার মানে লিখে দিয়ে 2 বা ততোধিক, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে সংখ্যাটি কি, সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি পরস্পরের সহমৌলিক। দেখো, তার মানে আমরা 2 নম্বর প্রশ্নের আনসার করবো, এর জন্যই দিলাম আর কি, সহমৌলিক জোড়া নির্ণয় করা। ক নাম্বার হচ্ছে কি 27 আর 54, 27 আর 54। আর খ নাম্বারটা হচ্ছে আমাদের কি যে 63 আর 91। আমাদের গ নাম্বারটা হচ্ছে কি 189, 210, 189, 210। তারপরে হচ্ছে আমাদের কি বলতো 52 আর 97, 52 আর 97। এখন কথা বলছে কি আমরা এই অপশনগুলোর মধ্যে কোনটা সহমৌলিক সংখ্যাগুলো আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব। আর সকলে একটু সংখ্যা ব্যবহার করা যে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে সংখ্যাটি কি পরস্পরের সহমৌলিক। এখন যদি আমরা দেখো তো 27-এর গুণনীয়ক, যদি আমরা কি করি 27-এর গুণনীয়ক বের করি, 27-এর গুণনীয়ক। এখন দেখো তো যদি আমরা 27-কে ভাঙতো ভাই বলতো 3 দাও, 3 নং 27, 3 নং 27, 3 তিরিকে 9। তার মানে আমরা কী পাই বলতো, তার মানে আমরা পাই হলো 1 গুণন 3 গুণন 3। আর আমাদের কী হয় বলতো 27-এর গুণনীয়ক। তারপরে আমাদের বলছে কি 54-এর গুণনীয়ক, 54-এর গুণনীয়ক। যদি আমরা 54-কে ভাঙতো বলতো আমাদের হচ্ছে কথা বলতো 27 দোকানে 54, 3 নং 27, 3 তিরিকে 9। তার মানে আমরা কী করি বলতো 54-এর গুণনীয়ক যদি নির্ণয় কী পাই বলতো 1 পাইলাম,
তারপর পেলাম কি 2 পাইছি, 3 পাইছি, 3 পাইছি, 3 পাইছি। এখন দেখো তো এইখানে আমি বলছি কি সহমৌলিক সংখ্যা ওইটাই হবে যখন তোমার দুইটার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। এখন বলতে পারো স্যার সাধারণ গুণনীয়ক কি? দেখো এখানে একও আছে, আবার তোমার কি 3-এর সম্পর্ক মিল আছে, আবার তোমার কি 3-এর সম্পর্ক মিল আছে। তার মানে কি এখানে আমাদের ওই সংখ্যাটাই সহমৌলিক সংখ্যা হবে যেখানে শুধুমাত্র কি, সেখানে শুধুমাত্র কি, শুধুমাত্র এক থাকবে, কি দুইটা সংখ্যার মধ্যে সাধারণ হিসেবে এক থাকবে। তাহলে দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে কি 27 এবং 54 এর মাঝে 54 এর মাঝে এক ছাড়াও আরো আরো সাধারণ গুণনীয়ক আছে। আর সাধারণ কি আরো সাধারণ গুণনীয়ক আছে, গুণনীয়ক আছে। তাই কি তাই 27, 54 পরস্পর কি সহমৌলিক নয়। আচ্ছা এই প্রশ্নটার মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে একটু জানতে পারো। দেখো একটু ক্লিয়ার হবে, একটু ক্লিয়ার হোক তাহলে ইনশাল্লাহ হবে, তাহলে তোমরা অনেক শিখতে পারবে। দেখো তো কি বলছে যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হলে সংখ্যাটি পরস্পরের সহমৌলিক। এখন কথা হচ্ছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করা। তার মানে কি আমরা 27 এবং 54 গুণনীয়ক করলাম, গুণনীয়ক করে পেলাম কি যে 1 2 3 3 9 হচ্ছে আমাদের কি 54 গুণনীয়ক, আর সাথে কোনো কি 1 3 3 3। এখন দেখো তোমাদের ডাউট আছে কিনা, কারণ ডাউট থাকলে বলতে পারো, কারো ডাউট থাকলে বলতে পারো, আমি ইনশাল্লাহ এখনই ক্লিয়ার করে দেবো তোমাদের। আর একবার বুঝানো, অবশ্যই বোঝাবো ভাই, অবশ্যই বোঝাবো। দেখি আর কেউ, আর কারো সমস্যা আছে কি? লুসাইপা নাকি? দেখো দেখো এইটা ছাড়া তোমাদের আর কোনো সমস্যা আছে কি না একটু জানাও, মানে নুরনাহার আরজু ছাড়া আর কারো সমস্যা আছে কিনা সেটা বলো, সবার সমস্যা ক্লিয়ার করে দেব। শোনো একটা কথা ভালো করে শিখে রাখো, প্রথম শর্ত হচ্ছে কি যে ওই সংখ্যাটাই সহমৌলিক হবে যখন তাদের মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। এখন দেখো সাধারণ বলতে আমরা কি বুঝি, সাধারণ বলতে ও এক সংখ্যাটাই সবার মাঝে থাকবে। যেমন ধরো এখানে তোমার কি এই এক আছে না, এটা মাঝে আছে, আবার ধরো 3 কি 3 কিন্তু দুইটার মাঝে আছে, আবার 3 কি দুইটার মাঝে আছে, আবার 3 কি এই দুইটার মাঝে আছে। তার মানে কি এখানে তোমার কি এক ছাড়াও আরও সাধারণ কিছু গুণনীয়ক আছে যেগুলো কি হচ্ছে কি 3। তার মানে একের ছাড়াও আরও কিছু সাধারণ গুণনীয়ক আছে। যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক পাও, মানে মনে করো দুইটার মধ্যে 2 আছে, দুইটার মধ্যে 4 আছে, দুইটার 5 আছে, মানে শুধুমাত্র এক থাকা লাগবো, আর যেন কারো না মিলে, তাহলে সংখ্যাটা কী হবে সহমৌলিক সংখ্যা হবে। যেহেতু এখানে এক ছাড়াও 3 3 মিল আছে, 3 3 মিল আছে, 3 3 মিল আছে, তার মানে কি এই সংখ্যা তোমার কি এক ছাড়াও কি আরও সাধারণ গুণনীয়ক বিদ্যমান আছে। তাই মানে কি তাই 27 এবং 54 কি পরস্পর সহমৌলিক নয়। দেখো বুঝছো কিনা? দেখো ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার না তাহলে আবারও বলো, আমি আবারও বোঝাবো ইনশাল্লাহ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখে বলো, ক্লিয়ার হয়েছে কি না। দেখো একটু ক্লিয়ার হয়েছে কি না, ক্লিয়ার হলে জানাও, ক্লিয়ার হলে জানাও, ক্লিয়ার হলে জানাও, ক্লিয়ার হলে একটু জানানোর চেষ্টা করো, ক্লিয়ার হলে একটু জানানোর চেষ্টা করো। আমি আবারও বলতেছি যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই জানানোর চেষ্টা করো, আমি ইনশাল্লাহ তোমাদের পুনরায় রিপিট করে দেব। ক্লিয়ার হয়ে থাকলে 2-এর ক ডান লেখো, 2-এর ক ডান লেখো, তাহলে বুঝতে পারছো। ক্লিয়ার স্যার? আর নুরনাহার আরজু, দেখো নুরনাহার আরজু তুমি বুঝতে পারছো কিনা একটু জানাও, না বুঝতে পারলে বলতে পারো, কেউ কখন লজ্জা নিবা না, নিজের ভাইয়ের মতো ভাববা আর বলবা। দেখো বুঝতে পারছো কিনা? নুরনাহার আরজু তুমি কি ক্লাসে আসো না চলে গেছো? দেখো বুঝতে পারছো কি না, দেখো কথাটা বুঝতে পারছো কি না,
না বুঝলে বলবা, আমি আরেকবার বোঝাবো। একটু কুইক বলো, কুইক বলো। নুনহার আরজু, তুমি ক্লাসে কি আসো? নুনহার আরজু, নুনহার, তুমি কি ক্লাসে আসো? থাকলে জানাও, 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 কুইক জানাও। পারলে একটু সবাই জানাও। পারলে সবাই একটু জানাও। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই জানানোর চেষ্টা করো, জানানোর চেষ্টা করো, তাহলেই হবে ইনশাল্লাহ। যদি কেউ না জানো, জানানোর চেষ্টা করো। না বুঝতে পারলে জানাও, আমি ইনশাল্লাহ পুনরায় রিপিট করে দেব। একটু ক্লাসে সমস্যা হয়েছে, তাও করেছি। একটুখানি সমস্যা হয়েছে, বেশি না। মানে একটু ক্লাসে সমস্যা হয় প্রায় সময় লাইভে, বুঝলাম না কিছু। মানে একটু লাইভে সমস্যা দাও, ঠিক করতেছি, তারপর ঠিক করে দিতেছি। একটুখানি সমস্যা হয়েছে। জি ক্লিয়ার, গুড। যাক, ভালো লাগলো শুনে, গুড। আচ্ছা, দেখো যদি কেউ বুঝতে না পারো কাইন্ডলি জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের পুনরায় বুঝিয়ে দেবো। এখন যদি তোমাদের বাকিগুলা বাড়ি কাজ দিই, তোমাদের তো বাকিগুলা বাড়ি কাজ দিই, তোমরা কি পারবা? দেখো তো, যে পরে তিনটা আছে খ, গ, গ নম্বরটা, তিনটা বাড়ি কাজ দিই। হ্যাঁ, এই তিনটা একটু বাড়ি কাজ নাও, দেখি পারো কি না। আমি দেখতে চাই তোমরা পারো কি না। না পারলে আমার পরবর্তী ক্লাসে জানাবা, আমি ইনশাল্লাহ রিপ্লাই করে দিব। 51, 63, তারপর হচ্ছে 189, 10, 189, 210, তারপরে হচ্ছে 52, 97, 52, 97। আমি চাচ্ছি যে এই দুটা বাড়ি কাজ দেব, এই দুটা বাড়ি কাজ দেব। বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে করাবো। 3, 4, 5, 6, 7 আমাদের পরবর্তী ক্লাসেই করে দেব। এখন দেখো, আমি তোমাদের এইটা আবার রিপিট করে দিচ্ছি। হ্যাঁ, খ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। পারবো স্যার, গুড। তার মানে পরবর্তী ক্লাসে আমরা তোমাদের বাকিগুলো আলোচনা করে দেব। আচ্ছা, তারপরও দেখি আমরা আরও কিছু আলোচনা করে দেই। এখন 3 নাম্বার বলছে যে, দেখো 3 নাম্বারটা বাকি, এই তিনটা সবাই বাড়ি কাছে। হ্যাঁ, এই তিনটা সবাই HW দিলাম। আচ্ছা, ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আমরা পরবর্তী ক্লাসে 1.2 এর আংশিক সমাধান করে দেব। সো সকলে একটু একটু ক্ষমা দৃষ্টি দেখো, শরীরে একটুখানি নার্ভাস লাগছে। আজকে 2টা ক্লাস অলরেডি নিয়েছি। একটা আমাদের পেজে লাইভ ক্লাস নিয়েছি আজকে 1 ঘন্টার মতো, আর তোমাদের নিলাম 1 ঘন্টার মতো, 2 ঘন্টা ক্লাস নিলাম। সো দেখো, এখন তোমাদের যেভাবে বোঝাচ্ছি, দেখো তোমরা কি পারবা? তোমরা আমাকে সাহস দাও তো, তোমরা এইভাবে ইনশাআল্লাহ তোমাদের 1 মাসের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু একটা করে অনুষ্ঠানে একদিনই শেষ। ওই বিশেষ করে জ্যামিতি, 2টা জ্যামিতি ক্লাস আছে। আর এখানে আমাদের পরবর্তী যে ক্লাসটা আছে ওইটা অনেক সিম্পল ম্যাথ আছে, ওইটা আমরা যে কোনো দিন ধরলেই ভালো করে শেষ করে দিতে পারবো। দেখি তো আমাদের 1.3-এ কী কী আছে। 1.3-এ আছে আমাদের কিছু ঢাকের অঙ্ক। ওকে স্যার, ঘুম আসতেছে, ধন্যবাদ প্রিয় বোন। তাহলে সকলে ঘুমিয়ে পড়ো। ইনশাল্লাহ আমাদের আছে কি বার? শুক্রবার না, শনি, আবার রবিবার। আমাদের আবার ক্লাস হচ্ছে কি রবিবার। রবিবার 10টা 15-তে ক্লাস, 10টা 15-তে ক্লাস হবে। রবিবার, রবিবার 10টা 15-তে সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা, তাহলে হবে ইনশাল্লাহ।
হ্যাঁ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই ঘুমিয়ে পড়ো। ইনশাল্লাহ হাত রাখলে আমাদের আবার দেখা হবে রবিবারে। আর যদি আমাদের কোনো ভাই বোন থাকে অবশ্যই গ্রুপে পেজে যুক্ত করে দিতে পারো বা ভর্তি করে দিতে পারো। তাদের জন্য একটু সুলভ মূল্যে একটু ছাড় থাকবে। যদি তোমরা ভর্তি করো ছাড় থাকবে, আর যদি অনেকের মাধ্যমে হবে না। ইনশাল্লাহ লিখে থাকো, ইনশাল্লাহ সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে।